নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এখানে আগে থেকে তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব সুন্দরভাবে। আমি কিন্তু এরকম গোটা গোটায় রেখেছি, তো আপনারা পিস করে নিতে পারেন। মাছগুলো সুন্দরভাবে উল্টে দিলাম, আর মাছগুলো কিন্তু এই যে একটু ভাঙেনি। বন্ধুরা অনেকেই বলে থাকেন যে মাছ ভাজতে গেলে ভেঙে যাচ্ছে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু মাছ ছাড়বেন, তাহলে ভাজবেন। আর মাছ ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি তেলে কিন্তু মাছটা সুন্দরভাবে উঠে আসে। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, তবুও কিন্তু মাছগুলো ভেঙে যাচ্ছে না। আর একদম জ্যান্ত মাছ এনেছে বাজার থেকে। জ্যান্ত মাছ এনে কিন্তু ভাঙার চান্স কম থাকে। তো তুলে নিচ্ছি একটা পাত্রে মাছগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আপনারা একটু সিমলেবার বা মিক্সিতে পেস্ট করে ব্যবহার করতে পারেন। আমি একটু মিহিনভাবে কুচিয়ে নিয়েছি বলে এরকমভাবে ব্যবহার করলাম। হালকাভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা ছোটো সাইজের টমেটো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, রসুন, জিরে, লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। একটু সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়াটা জলটা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে, যেহেতু মশলা ছিল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের ঝাল, ঝোল কিন্তু বেশি থাকবে না, সেই কারণে লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। একটু নাড়িয়ে দিচ্ছি। আর যেহেতু মাছের ঝালটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার তেলাপিয়া মাছের ঝাল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভাজা মাছটা দিয়ে দিলাম। এবার একটু উল্টে দিচ্ছি যাতে দুদিকে সুন্দরভাবে ঝোলটা লেগে যায় আর ভালোভাবে ঢোকে। ফোটার পর ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি ফুটিয়ে নেবো হাই আছে 5 মিনিট। তেলাপিয়া মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এরকম তেলাপিয়া মাছের ঝাল সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।